আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব এক্সেলের কিছু হ্যাকস নিয়ে, যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন এক্সেল ওয়ার্কের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। ফার্স্টে আমরা শিখব যে কিভাবে আমরা ফ্রিজ করতে পারি কোনো কলাম বা রোকে। ফ্রিজের জন্য আমাদের ভিউয়ে যেতে হবে। ফার্স্টে ফ্রিজ করা, সেটা আমি আনফ্রিজ করে নিই, তারপরে দেখাচ্ছি। এখান থেকে আমরা আনফ্রিজ করতে পারি, আনফ্রিজ প্যানেলস। আচ্ছা, এই তো ফার্স্টের কলামটা শুধু এখানে আছে, ওটাও যদি আমি চাইলে আনফ্রিজ করে দিতে পারি, ঠিক আছে। সো এবার আমি ফ্রিজের ক্ষেত্রে কি করব, এখানে টপের দুইটা রো নিব, সেজন্য আমি এখানে 2 নম্বর রো ফার্স্টে সিলেক্ট করে নিব। দেন আমরা যদি হোমে থাকে তাহলে আমরা যাব কোথায়, ভিউয়ে। ভিউয়ে গেলে এখানে আমার ফার্স্টে অপশান থাকবে কি, ফ্রিজ প্যান্টস। এখানে আমি ক্লিক করলে এখানে রোয়ের অপশান আসবে এবং কলামের অপশান আসবে। যদি আমি আপ টু রো 2 দিই, তাহলে দুইটা আমাদের কী করবে, এই তো দুইটা কলাম আমাদের কী করলো, ফ্রিজ করলো। আমরা যতই উপর নিচে করি না কেন, ওই দুইটা কলাম অলওয়েজ শো করবে। আমরা আবারও যদি এখানে কলামগুলো করতে পারি, তাহলে আবারও আমি ফ্রিজ প্যানে যাব এবং এখানে কলাম আপ টু কলাম বি দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এটা রাইটে যতই যায় না কেন, এটা ফ্রিজ করে দেবে। আনফ্রিজের জন্য সেমভাবে আমি ফ্রিজ প্যানে ক্লিক করে নিচে আনফ্রিজে ক্লিক করলেই আমাদের এটা আনফ্রিজ করে দিবে। আনফ্রিজ হয়ে গেছে। নেক্সটে আমরা দেখবো যে কীভাবে আমরা কয়েকটা সেলকে গ্রুপ করতে পারি। গ্রুপের জন্য আমাদের সেলগুলো সিলেক্ট করা লাগবে। ফার্স্টে আমরা এটা সিলেক্ট করে নিব। সাপোজ কন্ট্রোল সিলেক্টের জন্য আমি রেভিনিউর অপশানগুলো যে সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে কী হবে দেখি। আমরা জাস্ট এখানে সেল নম্বরগুলো আমার শো করতেছে না কোনো কারণে। এখান থেকে আমি দেখি যে আমি এখানে পর্যন্ত সিলেক্ট করে নিলাম। দেন আমরা কী করব, আমরা যাব ডাটাতে, ডাটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ডাটা ফ্রম পিকচার, ডাটা সেন্স, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, ফ্রেশ। আমরা কী করতে পারি, এখানে পেজ লেআউটে যা দেখি, পেজ সেটআপ, প্রিন্ট রাইট। আমাদের গ্রুপের অপশন আসবে কোথায়, আমাদের এখানে ডেটা কন্ট্রোল শিপ, ডাটাতে যে আমাদের আউটলাইন, ডাটাতে যে আউটলাইন, এখানে আমার আউটলাইনে গেলাম। ডাটা থেকে আউটলাইন থেকে আমাদের গ্রুপ, এখানে গ্রুপ। সো আমি এখানে কী করতে পারি, এখানে যদি আমি গ্রুপ করে দিই, আনগ্রুপে ক্লিক লাগছে। এখানে গ্রুপ এবং আনগ্রুপের অপশন আছে। আমি যদি গ্রুপ করি, এখানে আমরা রোটা নিব, তো আমরা রো সিলেক্ট করলাম। এই তো এখানে আমাদের কী হয়েছে,
এখানে চিহ্নটা হচ্ছে যে আমাদের এই ডাটাগুলো হচ্ছে গ্রুপ হয়ে গেছে। এটা যদি আমি প্লাসে টিপ মারি, এখানে যদি মাইনাস, এখান থেকে আমি হচ্ছে এই কর্নারের যে একটা চিহ্ন আছে এটা থেকে আমরা গ্রুপ আনগ্রুপ করে দিতে পারি, ঠিক আছে। এই তো দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের কি হলো, একবার শো করবে হাইট এবং আনহাইট, সহজে আমরা করে নিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমরা কীভাবে গ্রুপ করি। যদি আমরা হচ্ছে শুধু হাইট বা আনহাইট করে আমরা দেখে নিই, যদি এই সেলটা হাইট করি তাহলে আনহাইটটা হাইট করা লাগবে, তাহলে আমরা এখানে দেখব যে কোনো আমাদের চিহ্ন আসছে না, এবং সেটা আনহাইটের ক্ষেত্রেও হচ্ছে আমাকে খুঁজে বের করা লাগবে বারবার। কিন্তু ডাটা যদি গ্রুপ করতে পারি, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে কিবোর্ডের শর্টকাটও আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। এখানে আমরা দিতে পারি কি, আচ্ছা টোটাল এখানে আমাদের গ্রুপ করা, আচ্ছা আমি নিচে গ্রস প্রফিট থেকে যদি হচ্ছে গ্রুপ করতে চাই তাহলে আমরা কী করবো দেখে নিই। আচ্ছা এতটুকু আমি হচ্ছে গ্রুপ করব, ঠিক আছে। এর জন্য আমরা হচ্ছে এতটুকু সিলেক্ট না করে যে কোনো একটাতে ক্লিক করব, কিবোর্ডের শর্টকাট যে শিফট আছে এবং স্পেস আছে, শিফট এবং স্পেস দিয়ে আমরা হচ্ছে এটা, আচ্ছা কন্ট্রোল প্লাস স্পেস দিলাম, আচ্ছা এটার প্রয়োজন নেই। সিলেক্ট করে আমাদের যদি আমরা হচ্ছে অল্ট প্লাস শিফট প্লাস রাইট অ্যারো দিই তাহলে হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করে নিই। দেন আমরা হচ্ছে কিবোর্ডের কি দিব, অল্ট প্লাস হচ্ছে শিফট প্লাস হচ্ছে রাইট অ্যারো, তাহলে আমরা দেখি যেটা আমাদের নেয় কি না। ফিজিক্যাল কিবোর্ডটা ভালোভাবে কাজ করতেছে, এই তো হয়ে গেছে। এটা হচ্ছে কি হয়ে গেছে, আমাদের গ্রুপ হয়ে গেছে। এভাবে করে আমরা গ্রুপ এবং আনগ্রুপের মাধ্যমে যে কোনো সেলকে সহজে হাইড এবং আনহাইড করতে পারি। নেক্সটে আমরা দেবো প্রোটেক্ট সেল। প্রোটেক্ট সেলের ক্ষেত্রে আমরা কি আছে এখানে, প্রোটেক্ট সেলের ক্ষেত্রে আমার এখানে চলে ফার্স্টে রিভিউ, ঠিক আছে। রিভিউ হচ্ছে উপরেই আমাদের আছে। প্রোটেক্ট সেল করা হয় সাধারণত কোনো ফার্মে যখন নতুন এমপ্লয়াররা আসে তখন হচ্ছে আমাদের, তারা হচ্ছে যখন এই ডাটা অ্যানালাইসিসের বিষয়গুলো ভালোভাবে জানে না, তখন তারা যাতে কোনো ভুল এন্ট্রি করে না ফেলে সেজন্য আমাদের সেলগুলো প্রোটেক্ট করা হয়, তারা কোন কোন কাজগুলো করতে পারবে।